খগেন আছে সাথে, শিবাস্ত্র হাতে, ডাকাতার কঙ্কাল আবার নতুন রূপে, রহস্যে ঘেরা ম্যাজিকে ভরা, ভূতেদের সাম্রাজ্য দেখবি যে তোরা। মার্কে লাট, ভয় পেয়ে কাট, নতুন রূপে শ্মশানের সিকিউরিটি গার্ড। জাদু মন্ত্র সবটা মিলে নেয় আজ বিচার সভায়, মহারাজ খগেন আবার আসছেন, শুরু হোক নতুন অধ্যায়। আপনাদের সকলের অনুরোধে আবারও আমরা নিয়ে এসে হাজির শ্মশানের সিকিউরিটি গার্ডের নতুন এপিসোড। নতুন রহস্য, নতুন নতুন উত্তেজনা। একবারও স্কিপ না করে পুরোটা দেখতে হবে, কারণ ভিডিও শেষে রইল একটি প্রশ্ন। ভূত রাজ্যে আসে এক নতুন ভিলেন, ডক্টর টাইম ল্যাপস। মৃত্যুর আগে সে ছিল এক ঘড়ির কারিগর। সে মৃত হয়ে ঘড়ির মধ্যে বন্দী হয়ে পড়ে। মৃত্যুর পর সে এমন এক ভূত হয় যে সময়ের স্রোতকে নিয়ন্ত্রণ করতে পারে, তার তৈরি ভয়ঙ্কর অস্ত্র। একটি পোর্টাল যেটি ভূতেদের টেনে নিয়ে যায় অতীতে বা ভবিষ্যতে, যেখানে তারা হারিয়ে যায়। এই টাইম ম্যাপের উদ্দেশ্য হলো ভূতেদের থেকে সময় স্মৃতি মুছে দিয়ে নিজের চতুর্থ মাত্রার ভূত রাজ্য তৈরি করা, যেখানে সব ভূত হবে শুধু সময়ের চাকর। আর টাইম পোর্টালের মাধ্যমে উদয় হয় বেশ কয়েকটা নতুন ভূতের। এই হলো ওয়াইফাই ভূত, আধুনিক যুগে মৃত, যেখানেই যায় সিগন্যাল নষ্ট করে। এই হলো বাংলা বই ভূত, আজও রবীন্দ্রনাথ পড়ে, উড়ন্ত বই হয়ে ঘুরে বেড়ায়, উচ্চারণ ঠিক না হলেই রেগে যায়। আর ইনি হলেন নিউট্রাল ভূত, হাসে না, কাঁদে না, সব কিছুতেই ঠিক আছে বলে, ভয়ঙ্কর ঠান্ডা। আর একজন আবার গেমার ভূত, মরার আগে পর্যন্ত পাবজি খেলে মরে, এখন ভূত হয়েও লেভেল আপ খোঁজে। ইতিমধ্যে টাইম পোর্টালের ভেতর থেকে আসা ওয়াইফাই ভূত আর গেমার ভূত প্রবেশ করে ভূত মহলের মধ্যে। ভাই ভয় নেই, আমি ভূত নই, আমি হটস্পট। কেউ ভূত হয়েও লেভেল 33 পার করেছি, খগেনের দরবার এখন অন করতে এসেছি। ভূত মহলে এক অরাজকতার সৃষ্টি হয়েছে। একের পর এক পুরনো ভূত টাইম পোর্টালের ভেতরে ঢুকে যাচ্ছে আর পৌঁছে যাচ্ছে অতীতের কোনো টাইম জোনে।
আমি হেসেলে ঢুকতে আইছিলাম, এখন দেখি 1867 সাল খাইছে রে। আমার সামনে আমার ভবিষ্যতের ভূত দাঁড়িয়ে আছে। এই সে আমার চোর মারলো। মহারাজ, আমরা সবাই হারিয়ে ফেলেছি। ভূতের ইতিহাস আজ ভবিষ্যতের অভিশাপ। সময় যদি আমাদের শত্রু হয়, তবে তো আমাদের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবকিছু ঝুঁকিতে। মাঝরাতে আকাশ ফেটে পড়ে, শূন্য থেকে আসে ডক্টর টাইম ল্যাপস। পেছনে এক বিশাল টাইম গিয়ার, সোনালি ঘড়ি চোখে। আমি কারোর মৃত্যু চাই না, আমি শুধু তোমাদের সময়টা চাই। তোমরা যদি নিজের মুহূর্ত মনে না রাখো, আমি সব রাখবো। সে শিবাস্ত্র ব্যবহার করলেই সময় আরো বিকৃত হয়ে যাচ্ছে। তাই খগেন ঠিক করে টাইম পোর্টালের ভেতরে নিজেই ঢুকবে এবং বুঝেও যায় যে এই সবের পেছনে তান্ত্রিকেরই হাত। মহারাজ, আপনি গেলে আপনার অস্তিত্ব সময়ের মধ্যে হারিয়ে যাবে মহারাজ। সময়ও রক্ষা করে, আর আমি হারলে অন্তত তোমরা থাকবে। তুমি এখন ভুল সিদ্ধান্ত নিলেই ইতিহাস তোমাকে মুছে ফেলবে খগেন। এটাই আসলে আমার নতুন চক্রান্ত। ভূত সমাজ সময় জালে এবার পা দিয়েছে, দেখ কেমন লাগে। মহাকালায়া নামা। তুই আমাকে মুছতে পারিস না। আমি কেবল একজন রাজার নাম নই, আমি শত শত ভূতের স্মরণে বেঁচে থাকা বিশ্বাস। এবারও তোর দ্বারা হলো না তান্ত্রিক, তোর রিটায়ারমেন্টের সময় চলে এসেছে। ভূত সমাজে আবারও শান্তি, কিন্তু নতুন ভূত, ওদের কি হবে সেই বিচারেই সবাই রাজমহলে একত্রিত। সব বুঝে গেছি, এখন আমার সিগন্যাল ফুল। খগেন তো বাপ, একসাথে 3টে টাইম জয় করলো। আমরা সবাই যদি নিজেদের মুহূর্তে বাঁচি,
তাহলে কেউ আমাদের সময় চুরি করতে পারবে না। তোমরা ঠিক যেই টাইম জোন থেকে এসেছো সেখানেই ফিরে যাও, নইলে ভারসাম্য নষ্ট হবে। জয় মহারাজ খগেনের জয়। সঠিক উত্তরদাতাদের নাম স্ক্রিনে দেওয়া রইল। মৌবনী, সাগর আইলস, শুভঙ্কর পাত্র, মোহাম্মদ সাহিন, শান্ত কবি, রোহিত মাহান্ত, মোহাম্মদ আবু হাসান, অমর রয়, মৃদুল দেব শর্মা, মোহাম্মদ সানি বিশ্বাস, প্রদীপ হালদার, আশির চ্যাটার্জি, আলামিন শেখ, সৈকত পাল, মিনহাজুল আবেদিন, সত্যজিৎ মণ্ডল, আবু বাক্তার মণ্ডল, তরুণ সাহা, সঞ্জিত দাস, মোহাম্মদ জিহাদ, সন্দীপ দাস, শহর আলী, রাসেল, মারিয়া, মোহাম্মদ সাহিদ মল্লিক, ইব্রাহিম ইমতিহাজ আলী, স্বদেশ দুলুই, কল্যাণব্রত ভৌমিক, নন্দিনী চ্যাটার্জি, মিতু আক্তার। এত সঠিক উত্তর পেয়ে সত্যি দারুণ লাগছে। শ্মশানের সিকিউরিটি গার্ডের আজকের পর্বের প্রশ্ন হলো ওয়াইফাই এর ফুল ফর্ম কি? অবশ্যই সঠিক উত্তরের পাশে নিজের পুরো নাম লিখুন। দেখা হচ্ছে আগামী শুক্রবার ঠিক দুপুর 2টো। ততক্ষণ আরও বেশি বেশি শেয়ার চাই। আর চ্যানেলে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।